আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আমরা আজকের শুনব সকালের আমল কি। সকালের সহি হাদিসে বর্ণিত যে সকল আমলগুলির কথা বলা হয়েছে সেগুলোকে নিয়ে আজকের আলোচনা করব। সর্বপ্রথম সকালে ফজরের নামাজ পাঠ করার পর আয়াতুল কুরসি পাঠ করুন। আয়াতুল কুরসি সুন্দর করে কোরআন শরীফ থেকে যদি পড়তে পারেন ভালো, তা না হলে কোনো দোয়ার বই থেকে আয়াতুল কুরসিকে পাঠ করুন। আয়াতুল কুরসি হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এটা হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির অনেক শক্তি রয়েছে। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে কোরআনের সবচেয়ে শক্তিশালী আয়াত হলো এই আয়াতুল কুরসি। এটা যখন বান্দা কোনো ফরজ নামাজের পরে পাঠ করে, সেই ফরজ নামাজ থেকে নিয়ে আগের ফরজ নামাজ পর্যন্ত ফারিস্তা তার জন্য পাহাড় দেয়, অর্থাৎ তাকে হেফাজত করে। এবং এই অভ্যাস থাকলে প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করার অভ্যাস যদি থেকে থাকে, তাহলে আল্লাহ তাবারক তাআলা তাকে জান্নাতে অবশ্যই দেবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে মওত ছাড়া তাকে জান্নাতে যাওয়া থেকে কেউ বাধা দিতে পারবে না। কাজেই ফজরের নামাজের পর সর্বপ্রথম আমরা আয়াতুল কুরসি পাঠ করব। এরপরে 3 তসবিহ পাঠ করব। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা হলো দ্বিতীয় আমল। তৃতীয় আমল আমরা যেটা করব, সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করব। এই আয়াতের মধ্যে সবচেয়ে বড় কথা বাড়াবাড়ি ছাড়াছাড়ি না করে সবচেয়ে বড় কথা সেটা হলো এই যে এর মধ্যে আল্লাহ তাবারক তাআলা গুণ বর্ণনা করা হয়েছে। আর আল্লাহ তাবারক তাআলা গুণ সকালবেলা জপা মানে সারাটি দিন আল্লাহ রহমত ও বরকত দিয়ে ভরে দেবেন, মুসিবত থেকে হেফাজত করবেন, এটা স্বাভাবিক। কিন্তু এর জন্য এরকম ধরনের জয়ীফ এবং দুর্বল হাদিসের সাহারা আমরা নেব না, যাতে বলা হয়েছে 70,000 ফারিস্তা তার জন্য দোয়া করবে, এবং আরও বিভিন্ন রকম দুর্বল সূত্রে বর্ণনা বা একেবারে ভিত্তিহীন বর্ণনাকে নিয়ে আমরা সেগুলোকে বিশ্বাস না করে, আল্লাহর গুণ যেহেতু এই আয়াতগুলোর মধ্যে সুন্দর করে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে, তাই আমরা সকাল সকাল আল্লাহর গুণ বর্ণনা করে নিজেদের কাজে যদি লেগে পড়ি, ইনশাআল্লাহ আল্লাহ তাবারক তাআলা তার বদৌলতে আল্লাহ এত খুশি হবেন ওই আয়াতগুলো পড়ার কারণে, আল্লাহ সারাটি দিনের মুসিবত থেকে হেফাজত করবেন এবং রহমত বরকত দিয়ে ভরে দেবেন। সুবহানাল্লাহ। সেই জন্যে এই ছোট্ট 3টে আমল আমরা পাঠ করব। এটাই হলো সকালের ছোট্ট 3টে আমল। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। এখন আমি সূরা হাশরের সেই শেষ 3 আয়াতটি পাঠ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر
سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم.